ইরানের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু কে? যখন যুদ্ধ, নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপের মধ্যে তেহরানকে পথ চলতে হচ্ছে, তখন অনেক দেশের অবস্থান বদলেছে। কিন্তু একটা নাম বরাবরই পাশে থেকেছে ইরানের: চীন। আরও একবার এমন এক পদক্ষেপ নিল চীন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন বেইজিং আবারও প্রমাণ করল সংকটের সময় তারা ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান ঘোষণা দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত ইরান ও লেবাননের পুনরুদ্ধার এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তা করবে চীন। তার ভাষায়, যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ে বেইজিং গভীরভাবে মর্মাহত এবং ক্ষতিগ্রস্ত জনগণের জীবনমান উন্নয়নে সহায়তা দিতে চায়। কেন এখন এই ঘোষণা? এর পেছনে কি শুধু মানবিক কারণ রয়েছে, নাকি আরও বড় কোনো কৌশল কাজ করছে? কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে বলে খবর প্রকাশিত হয়েছে। অর্থাৎ যুদ্ধ থামার আলোচনা চললেও যুদ্ধের ক্ষত এখনও রয়ে গেছে, আর সেই ক্ষত সারানোর কাজে এগিয়ে আসছে চীন। লিন জিয়ান বলেছেন, চীনের সহায়তার মূল লক্ষ্য হবে পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করা। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থাকে পুনরায় দাঁড় করাতে বেইজিং সহায়তা করবে। এমন বক্তব্য স্বাভাবিকভাবেই ইঙ্গিত দেয় যে চীন শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, দীর্ঘমেয়াদী পুনর্গঠন প্রক্রিয়াতেও ভূমিকা রাখতে চায়। আর এখানেই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি কোনো এককালীন সহায়তা নয়। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী চলমান সংঘাতের মধ্যে এটি ইরানের জন্য চীনের দ্বিতীয় সহায়তা কর্মসূচি। এর আগে মার্চ মাসেও তেহরানের সহায়তা পাঠিয়েছিল বেইজিং। অর্থাৎ পরিস্থিতি যতই জটিল হোক, চীন ধারাবাহিকভাবে তার উপস্থিতি বজায় রাখছে। বিশ্লেষকেরা মনে করছেন এই পদক্ষেপ শুধু মানবিক সহায়তার বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাবেরও একটি বার্তা। সামরিক সংঘাতে সরাসরি জড়ানো ছাড়াই কিভাবে একটি দেশ কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়াতে পারে, চীন যেন তারই উদাহরণ দেখাচ্ছে। যুদ্ধের ধ্বংসস্তূপে যখন নতুন করে পুনর্গঠনের প্রশ্ন উঠছে, তখন বেইজিং নিজেকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। অন্যদিকে ইরানের জন্যও এই সহায়তা তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক উত্তেজনার মুখে থাকা দেশটির জন্য পুনর্গঠন একটি বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ যদি পাশে দাঁড়ায়, তাহলে তা নিঃসন্দেহে তেহরানের জন্য ইতিবাচক বার্তা। আর সবচেয়ে বড় প্রশ্নটি এখনও রয়ে গেছে, চীনের এই সহায়তা কি কেবল মানবিক উদ্যোগ হিসেবে সীমাবদ্ধ থাকবে, নাকি এর মাধ্যমে ইরান চীন সম্পর্ক আরও গভীর হবে? মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতায় বেইজিং কি আরও বড় ভূমিকা নিতে যাচ্ছে? আর সেটাই যদি হয়, তাহলে ভবিষ্যতে এই অঞ্চলের শক্তির ভারসাম্যে কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। উত্তর সময় দেবে। তবে আপাতত একটি বিষয় স্পষ্ট, সংকটের মুহূর্তে ইরান ও লেবাননের পুনর্গঠনের জন্য হাত বাড়িয়ে দিয়ে চীন আবারও আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী বার্তা দিল। আর সেই বার্তাটি হলো, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে বেইজিং নিজেকে আগের চেয়ে আরও সক্রিয় এবং প্রভাবশালী অংশীদার হিসেবে দেখতে চায়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।